धीरे पूर्वाबयान मदीना उड़ाइले चल धीरे 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 पूर्वाबयान मदीना उड़ाइले चल धीरे धीरे पूर्वाबयान मदीना उड़ाइले चल उड़ाइले चल करबो नहीं हम इंतजार करबो नहीं हम इंतजार मदीना उड़ाइले चल धीरे धीरे पूर्वाबयान मदीना उड़ाइले चल धीरे धीरे पूर्वाबयान मदीना उड़ाइले चल बुढ़िया की गठरी लैके चले जब नबी जी बुढ़िया की गठरी लैके चले जब नबी जी सीरत नबी की देख बुढ़िया ये बोली क्या कलमा पढ़ा दो सरकार कलमा पढ़ा दो सरकार मदीना उड़ाइले चल कलमा पढ़ा दो सरकार मदीना उड़ाइले चल धीरे धीरे पूर्वाबयान मदीना उड़ाइले चल धीरे धीरे पूर्वाबयान मदीना उड़ाइले चल। तो बिरादर हजरत हासिमेर इंतिकालेर पर तिनार स्त्री हजरते सलमा बाबार बाड़ीते मदिनाते किन्तु हजरते हासिम जे आपनार काबा घरेर मतवाल्ली छिलेन मक्का नगरेर सरदार छिलेन किन्तु हजरते हासिमेर इंतिकालेर पर तार छोट भाई जार नाम होच्छे आपनार मुत्तालिब मक्का नगरेर लोकेरा तार भाई हजरते मुत्तालिब के एक वाक्ये काबा घरेर मतवाल्ली बानिये दिलेन कारण हजरत हासिमेर छोट भाई चलाफेरा उठा बसा एकदम हुबहू तार बड़ भाई हासिमेरই মতো किन्तु हजरत हासिम আপনার যে ইন্তেকাল করে গেছেন শ্বশুর বাড়িতে তার স্ত্রী হযরতে সালমা যে আপনার লালন পালন হচ্ছে কিন্তু সেই যুগে যে মায়ের স্বামী আপনার ইন্তেকাল করে যেত তার কোনো খবর নেওয়া হতো না তার কোনো সাক্ষাৎ হতো না তার কোনো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাতায়াত হতো না খুব একটা আপনার খারাপ প্রথা ছিল বেরাদার हजरत हासिमेर स्त्रीर गर्भे आपनार सन्तान रेखे जे आपनार दुनियार बुक थेके जे आपनार विदाय नियेछेन सेई खबरटाओ आपनार मक्का नगरेर कोनो लोकई आपनारा जानतो ना हजरत हासिम तार आपनार छोट भाई आपनार काबा घरेर मतवाल्ली काबा घरेर आपनारा देखभाल करेन बेरादार एबार जेन बेरादार ओई मक्का नगरेर एक युवक आपनार चले चले जाबेन आपनार मुल्के शाम आपनार व्यवसा बाणी करार जन्य मक्का नगरेर एक युवक मुल्के शाम जाबेन व्यवसा बाणिज्य करार जन्य किन्तु बेरादार এই জায়গাতে থাকতে দেন আগে চলুন হযরতে মা সালমার কাছে তার গর্ভে যে আপনার সন্তান ছিল কিতাব লেখক লেখেন যখন বয়স পরিপূর্ণ আপনার হলো জুটলো তখন মা সালমার গর্ভ হতে একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করিল মা এবং নানা आदर करे मोहब्बतर सहित नाम राखिल सैयबा
আর এটাই হবে আমার আপনার বিশ্বনবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব। মা নাম রেখেছে সাইয়্যিবা, কিন্তু নাম হবে আব্দুল মুত্তালিব। আসল নাম হচ্ছে সাইয়্যিবা আর ডাক নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব কি করা হচ্ছে একটু আপনারা সুন্দর করে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে মা রেখেছিল আপনার নাম সাইয়্যিবা, কিন্তু লাস্টে আপনার আব্দুল মুত্তালিব নাম বলে আমরা জানি। তাহলে আব্দুল মুত্তালিব নামটা কিভাবে হলো? আমাদের মধ্যে অনেকেরই দুই রকমের নাম, একটা আসল নাম, একটা ডাক নাম হয়। কারোর নাম যদি হয় আব্দুর রহমান, তো তাকে আপনার অন্য কিছু বলে ডাকে, ঝন্টু বা ইত্যাদি। কিন্তু হযরতে মা সালমার গর্ভ হতে যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করিল, মা আদর করে নাম রাখিল সাইয়্যিবা। ওই সাইয়্যিবার বয়স যখন এক এক করে আপনার 7 বছর হয়েছে, হযরতে মা সালমা তার কোখের সন্তানকে আপনার কোলে করে নিয়ে বেরাদার চলে গেলেন কোথায়? যে বাচ্চারা আপনার তীর আন্দাজি শিক্ষা করার জন্য মদিনার ছেলেরা এক জায়গায় একত্রিত হয়ে আপনার তীর আন্দাজি শিক্ষা করে। হযরতে মা সালমা তার কোখের সন্তান সাইয়্যিবাকে সঙ্গে করে সেই জায়গাতে রেখে দেয়, বলে বাপুরে তুমি তাদের সঙ্গে আপনার তীর আন্দাজি শিক্ষা করো। কিন্তু বেরাদার ওই মদিনার ছেলেরা নিশানা করে গাছকে আপনার নিশানা করে তীর মারে, তাদের নিশানা আপনার মিস্টেক হয়ে যায়। যখন আমার নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব যখন আপনার ছোট্ট কালে বেরাদার নিশানা করে তীর মারে, যেন ঠিক জায়গার মধ্যে গিয়ে আপনার লেগে যায়, তখন আপনার সাইয়্যিবা চিৎকার করে বলে, ওরে মদিনার ছেলেরা তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। হযরতে আব্দুল মুত্তালিব আমার আপনার বিশ্বনবীর দাদু আব্দুল মুত্তালিব, তার নাম হচ্ছে ডাকনাম আব্দুল মুত্তালিব, কিন্তু মা রেখেছে সাইয়্যিবা। তো ছোট্ট কালে 7 বছর বয়সে চিৎকার করে বলে, হে মদিনার ছেলেরা তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। কিন্তু সেই সময়তে মক্কা নগরের এক যুবক চলে যাচ্ছেন মুলকে শাম। যেমনই এই কথাটা শুনিল যে আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান, তখন সেই লোকটি আপনার সাবারির পৃষ্ঠ হইতে নিচে চলে আসে। সেই যুবক হযরতে সাইয়্যিবাকে সঙ্গে করে কাছের কাছে ডেকে বললেন, বাপুরে তোমার নাম কি? বলল, আমার নাম হচ্ছে সাইয়্যিবা। তোমার বাবার নাম কি? বলছে, আমার বাবার নাম হচ্ছে আপনার হাসিম। তোমার মায়ের নাম কি? বললো সালমা। তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে। তোমার বাবা কোথায় গিয়েছে? বলছে, হে মুসাফির, আমার মায়ের জবান দ্বারা শুনেছি আমার বাবা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেখানে আপনার মারা গিয়েছে, আমার বাবা দুনিয়ার বুকে বেঁচে না। সেই যুবক তখন বলছে, আমাদের কাবা ঘরের মাতওয়াল্লি হাসিমের সন্তান, তার নানের বাড়ি লালন পালন হচ্ছে। তখন সেই যুবক সেখান থেকে ডাইরেক্টলি আপনার চলে আসলেন কোথায়? মক্কা নগরে। মক্কা নগরে আসার পরে, হে বেরাদার, মক্কা নগরে আসার পরে আপনার কি করলেন? মুত্তালিবকে ডেকে বলছেন, ওগো মুত্তালিব, তুমি কেমন? বলছে, কেন? তোমার ভাই যে ইন্তেকাল করে গিয়েছে, তো তোমার ভাবি জানার খবর কি? বলছে, ধুর, যার কারণে আমার ভাই ইন্তেকাল করে গেছে
তার খবর কেন নেব? তার কারণে আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে। এটা খারাপ প্রথা ছিল। মানে যে মায়ের স্বামী মারা যেত তার কোনো সম্মান ছিল না, তার গর্ভতে যে আপনার সন্তান হতো তাকেও মানুষ খারাপ নজরে তাকাতো, তাকে মানহুস বলে জানতো। তো সেই যুবক বলছেন, ওগো মুত্তালিব, তোমার ভাই হাসিমের স্ত্রীর গর্ভ হতে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটি মদিনার বাগানে গাছে নিশানা করে চিৎকার দিয়ে বলে যে, হে ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। তুমি যদি সেই বাচ্চাটাকে নিয়ে আসো, তোমার নাম হবে, তোমার বংশধরের নাম হবে। তখন মুত্তালিব বলেছিল, আপনি কি বলছেন? সেটা তো আমার জানা নাই। তখন মুত্তালিব বলল, যুবক, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে ভালোই ভালো, আর যদি মিথ্যা হয়ে যায় তাহলে তোমাকে আর শাস্তি ভোগ করতে হবে। সেই যুবক বলে, ঠিক আছে, আমার মঞ্জুর আছে, যাও যাও। তখন মুত্তালিব আপনার উটের পৃষ্ঠে আপনারা সাওয়ারি হয়ে গেলেন। আপনার উটের পৃষ্ঠে আপনারা সাওয়ার হয়ে ওই মুত্তালিব আপনার প্রতিজ্ঞা করে নিলেন, কসম করে নিলেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজাকে আমি নিজের বাড়িতে না এনেছি, আমি মুত্তালিব এক মুষ্টি খাবার খাবো না। ওই মুত্তালিব তখন উটের পৃষ্ঠে সাওয়ার হয়ে আবার ছেলেরা একত্রিত হয়ে আওয়াজ দিয়ে বলে, হে ছেলেরা, তোমাদের নিশানা মিস্টেক হয়ে যাবে, আমার নিশানা মিস্টেক হবে না, কারণ আমি হচ্ছি কুরাইশ খানদানের আওলাদ, হাসিমের সন্তান। হযরতে মুত্তালিব যেমন আওয়াজখানা শুনিল, মুত্তালিবের দিলটা যেন আপনার ফেটে যায়। আহারে, আমার ভাইয়ের সন্তান, তার নানার বাড়িতে লালন পালন হয়। ওই মুত্তালিব তখন আপনার কি করিল, বাচ্চাটিকে আপনার কাছে ডাকিল। ডাকার পরে বলল, বাবা তোমার নাম কি বলো? বলল, আমার নাম হচ্ছে আপনার সাইয়েবা। তোমার বাবার নাম কি? বলল, হাসিম। তোমার মায়ের নাম কি? বলল, সালমা। তোমার বাবা কোথায় গিয়েছে? যেমনই কথা বলেছে যেন সাইয়েবার চোখ দিয়ে যেন ঝরঝর করে জল। মুত্তালিব তখন ওই সাইয়েবাকে বুকে জড়িয়ে ধরে এবার যেন নিজের আপনার সাইয়েবাকে সঙ্গে করে তার মার কাছে গিয়ে যেন চলে গেলেন। তখন সাইয়েবা চিৎকার দিয়ে বলে, মা মা, এই দেখো কে এসেছে। যেমনই হযরতে সালমা যেন আপনার মুত্তালিবকে দেখেছেন, পর্দার আড়াল হতে বলছেন, ভাই মুত্তালিব কি খবর বলো। মা সালমা লজ্জামুখী পর্দার আড়াল থেকে বলছে, ভাই কি খবর বলো। তখন মুত্তালিব বলছেন, ভাবিজান, আমরা ভুল করে ফেলেছি, আমার ভাইয়ের ইন্তেকালের পরে তোমার কোনো খবর টবর লওয়া হয়নি, আমাদেরকে ক্ষমা করে দিও। আর এই যে আমার ভাইয়ের ছেলে, তাকে আমার নিজের বাড়িতে নিয়ে যাব, তার বাবার জায়গাতে বসাবো, তাকে লালন পালন করে তার বাবার জায়গাতে বসাবো, একটা আমার বংশের উজ্জ্বল হবে। তখন মা সালমা বলেছিল, ভাই মুত্তালিব, সন্তান হচ্ছেন আপনাদের, আপনারা সন্তান আপনারা নিয়ে যাবেন, এতে আমার কি করার আছে। হযরতে মুত্তালিব মা সালমার কাছ থেকে আপনার অনুমতি নিয়ে সাইয়েবাকে সঙ্গে করে আপনার উটের পৃষ্ঠের উপরে চেপে গেলেন। হযরতে মুত্তালিব তখন আপনার মনের মধ্যে আপনার নানা রকমের চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। এই মক্কা নগরের লোকেরা
যার বাবা ইন্তেকাল করে যায় সেই ছেলেকে মক্কা নগরের লোকেরা মানহুস বলে ডাকে, খারাপ নজরে তাকায়। আমার সামনে আমার ভাইকে মানহুস বলে ডাকবে, আমার ভাইকে নানা রকমের কথা বলবে, আমার ভাতিজাকে নানা রকমের কথা বলবে, আমি কি করে সহ্য করিব? তখন মুত্তালিব একটা চিন্তা করিল, এই আমাদের গোলাম বেচা কিনা হয়, ওই মুত্তালিব তখন আপনার একটা কথা মিলিয়ে দিল, যখন আমাকে মক্কা নগরের লোকেরা জিজ্ঞাসা করবে আমি বলে দেব এটা হচ্ছে আমার গোলাম, আমি বলে দেব এটা আমার গোলাম। তো বেরাদার, এখানে একটা শব্দ আছে যে আব্দু শব্দটা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে যদি বলা হয় তাহলে বান্দা মানা হবে।